হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩৫টি ঝুট শালিক উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করেছে বন বিভাগ। উপজেলার গোছাপাড়া হাওর এলাকায় পাখি শিকারের ফাঁদ পাতার খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাখি শিকারে ব্যবহৃত জাল ও খাঁচাসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হাওরাঞ্চলের শিকারীরা প্রতিনিয়তই ফাঁদ পাতা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ এবং তারা নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছেন। বিস্তারিত থাকছে নাহিদ মিয়ার প্রতিবেদনে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোছাপাড়া হাওরে অভিযান চালিয়ে বন বিভাগ ৩৫টি ঝুট শালিক উদ্ধার করেছে। চুনারুঘাট পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জাহির মিয়া এবং নির্বাহী সদস্য আজিজুল হক নাসির জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলে গোছাপাড়া হাওরের ধান খেতে একদল শিকারী ফাঁদ পেতে পাখি শিকার করছিল। এই খবর পেয়ে হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মাহমুদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় খাঁচায় বন্দী থাকা ৩৫টি ঝুট শালিক উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সেগুলোকে প্রকৃতির কূলে ফিরিয়ে দেওয়া হয়। যদিও শিকারীরা পালাতে সক্ষম হয়েছে, তবে তাদের পরিচয় শনাক্ত করার জন্য তদন্ত চলছে বলে বন বিভাগ জানিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, হাওরাঞ্চলে প্রতিনিয়তই শিকারীরা মৌসুম ভিত্তিক পাখি ধরার ফাঁদ পেতে থাকে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পাখির প্রজনন ব্যাহত হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ। তিনি স্থানীয়দের সহযোগিতায় নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার কথা জানান এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। চুনারুঘাট পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি জানিয়েছে, তারা নিয়মিত হাওর এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন, যাতে কেউ আর বন্যপ্রাণী বা পাখি শিকারে জড়িয়ে না পড়ে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।